ধাপে ১৫২ উপজেলায় নির্বাচন শেষ হলো শেষ দিনের মনোনয়নপত্র জমা। মিয়ানমারের আরও ৫ সীমান্ত রক্ষী পালিয়ে বাংলাদেশে আশ্রয়। কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে, সিলেট শহরের বেশিরভাগ এলাকা বিদ্যুৎবিহীন। Sponsored by RR Kabel and Online Properties Limited. দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উপজেলা পরিষদের প্রথম ধাপে নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের আজ শেষ দিন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় বিকেল ৪টা। এবার দেশের ৪৮১টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট হবে ৪টি ধাপে। প্রথম ধাপে ৮ মে ১৫২টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে এবারই প্রথম শুধু অনলাইনে মনোনয়নপত্র জমা নিল নির্বাচন কমিশন। প্রথম ধাপে দেশের ১৫২টি উপজেলায় ৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাজশাহীর ৯টি উপজেলার মধ্যে ২টি উপজেলা তানোর ও গোদাগাড়ীতে নির্বাচন হবে প্রথম ধাপে। দুপুর পর্যন্ত উপজেলা দুটিতে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এ পর্যন্ত আমাদের অনলাইন সাবমিশন ১২ জন দাখিল করেছেন, আর ড্রাফট অর্থাৎ এখনো ইতে আছে, পাইপলাইনে আছে, বা তারা কিছু আংশিক দাখিল করেছে, এইরকম আছে ১৯ জনের মতো। গোপালগঞ্জের ৫টি উপজেলার মধ্যে প্রথম ধাপে ৩টি সদর উপজেলা, টুঙ্গিপাড়া ও খুটালীপাড়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে। যে গত নির্বাচন থেকে এই পর্যন্ত মাঠে ছিল, আর সে যেই হোক না কেন, আমি তাকে ইনশাল্লাহ ভোট দিব। ন্যায় নীতি, তারপরে পরোপকারী এবং প্রতিবাদী কণ্ঠও দরকার। ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলার মধ্যে প্রথম ধাপে সরাইল ও নাসিরনগরে ভোট গ্রহণ হবে। উপজেলা দুটিতে অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান পদে নাসিরনগরে ৯ জন এবং সরাইলে ৮ জন। নাসিরনগরে মোট ভোটার ২,৫৬,৩২৭ জন এবং সরাইলে ২,৭১,০২৮ জন। বান্দরবানের ৪টি উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ। ৩০ জন প্রার্থী অনলাইনে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বান্দরবন সদর, রোয়াংছড়ি, থানচি ও আলীকদমে প্রথম দফায় এবং রুমা, লামা ও নাইক্ষ্যংছড়িতে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে। সন্ত্রাসী কার্যক্রমের কারণে রোয়াংছড়ি ও থানচিতে থাকবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন ধরনের তারা যে ছিরুনি অভিযান চালাচ্ছে, আশা করি এই অভিযানের মাধ্যমে আমাদের নির্বাচনের পরিবেশ একটু সুষ্ঠু এবং সুন্দরভাবে গড়ে উঠবে, আমরা আশা করছি। দ্বিতীয় ধাপে ১৬১টি উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ ২১ মে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। বাকি ২ ধাপের তফসিল এখনও ঘোষণা করা হয়নি। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে চলমান সংঘাতের কারণে কক্সবাজারের টেকনাফ সীমান্তে সে দেশের বর্ডার গার্ড পুলিশের আরও ৫ সদস্য আশ্রয় নিয়েছেন বাংলাদেশে। রোববার রাত 11:30টার দিকে হোয়াইকাংয়ের খারাংখালী সীমান্ত অতিক্রম করে তারা বাংলাদেশে প্রবেশ করেছে বলে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন। তিনি বলেন, সীমান্ত অতিক্রম করে বিজিবির আরও ৫ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এর আগে রোববার সকালে বিজিবির ৮ জন এবং জান্তা বাহিনীর ১ সদস্য টেকনাফের ওয়াইকাং সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। সবাইকে নিরস্ত্র করে হেফাজতে নেয় বিজিবি। সিলেটের কুমারগাঁওয়ে বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট শহরের বেশিরভাগ এলাকা। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বিদ্যুৎহীনতার ভোগান্তিতে রয়েছেন প্রায় ১.৫ লাখ গ্রাহক। সিলেট প্রতিনিধি নাজাত আহমেদ পুরো কায়স্থের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সোমবার সকাল ৯:৩০টায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ফিল্টার থেকে আগুন ছড়িয়ে পড়ে কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে। তৎক্ষণাৎ তালতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সিলেট শহরের বেশিরভাগ স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট সিটির মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। আমি আন্তরিকতার কোনো অভাব দেখছি না, তবে আমি বিশ্বাস করি যে সম্মিলিত প্রচেষ্টায় একটি যে কোনো জিনিস আমরা মোকাবেলা করতে পারবো। এখানে কোনো জানমালের ক্ষতি হয় নাই, অল্পর উপর দিয়ে গেছে, তারপরেও আমরা এটাকে গুরুত্ব সহকারে দেখছি। সিলেট বিউবো প্রধান প্রকৌশলী জানান, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। বিদ্যুতের নিরবিচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত করতে বেশ কয়েক ঘন্টা সময় লাগবে। আম্বরখানা 1 and 2 দুইটা ফিডারে প্রায় 70,000 গ্রাহক আছেন। ওই গ্রাহক এখন বন্ধ আছেন। আর বটেশ্বর 33 ফিডারে আংশিক বন্ধ আছে। আনুমানিক 15 থেকে 16,000 গ্রাহক এই মুহূর্তে বন্ধ আছেন। আর পল্লীবিদ্যুতের গোলাপগঞ্জ, বাদাঘাট এবং বালাগঞ্জ ফিডারের আংশিক গ্রাহক বন্ধ আছে। সব মিলিয়ে প্রায় 1,50,000 গ্রাহক এই মুহূর্তে বন্ধ আছেন। ঈদ ও নববর্ষের ছুটি শেষে অফিস আদালত স্বাভাবিক হতেই বিদ্যুৎহীনতায় তীব্র গরম ও ভোগান্তিতে পড়েছেন সিলেট মহানগরবাসী। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। একই দিনে চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গি বাজার বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। দুপুর 1:30টার দিকে বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে গেছে বস্তির শতাধিক কাঁচা ঘর। ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের ডিএডি আব্দুর রাজ্জাক জানান, আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নেভাতে সময় লাগবে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস, তবে কেউ হতাহত হয়নি। দেশের খবরে এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকবেন। গাজীপুরের কালিয়াকৈরে বাস চাপায় স্বামী স্ত্রী নিহত। বিরতির পর ফিরে এলাম দেশের খবরে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। গাজীপুরের কালিয়াকৈরে বাস চাপায় স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার মধ্যরাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাস এলাকায় এই দুর্ঘটনা হয়। সালনা হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন জানান, কালিয়াকৈর বাইপাস এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস আসিফ মাহমুদ ও তার স্ত্রী তাসনিনকে চাপা দিলে তারা গুরুতর আহত হন। আহত দম্পতিকে উদ্ধার করে ঢাকায় নেয়ার পথে তাদের মৃত্যু হয়। ঘাতক বাসটিকে জব্দ করেছে পুলিশ। নাটোরের সিংড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার পলাতক আসামি আলামিনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রাতে সিংড়া উপজেলার আগমোরশন গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় র্যাব। গ্রেপ্তার হওয়া আলামিন উপজেলার ইতালি ইউনিয়নের বাকুন্দা গ্রামের হামেদ আলীর ছেলে। বিভিন্ন সময় গ্রামের এক গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত 12 এপ্রিল মধ্যরাতে ওই গৃহবধূকে ধরে নিয়ে গিয়ে মুখে কাপড় বেঁধে প্রাণের ভয় দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা মামলায় আলামিনকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে সিংড়া থানায় সোপর্দ করা হয়। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের অংশগ্রহণে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ইউনিয়নের বামনী ডিগ্রি কলেজ মাঠে মিলন মেলার উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। অংশ নেন উপজেলার ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী। গোলাম শরীফ চৌধুরী পিপল ছাত্র সংগঠন অনাহারীদের গোলাম শরীফ চৌধুরী পিপল। নববর্ষকে বরণ এবং পুরনো বছরের বিদায় উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটির সাংসদ দীপঙ্কর তালুকদার চিংমরম বৌদ্ধবিহার মাঠ সাংগ্রাই জলকেলি উৎসবের সূচনা করেন। মারমা তরুণ তরুণীরা একে অপরের প্রতি জল ছিটিয়ে পুরনো বছরের দুঃখ, গ্লানি, বেদনা ভুলে নতুন দিনে নব উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় জল উৎসবে মেতে ওঠে। এ সময় ঐতিহ্যবাহী নৃত্য ও গান পরিবেশন করেন মারমা সম্প্রদায়ের শিল্পীরা। এই উপলক্ষে বৈশাখী মেলাও বসেছে চিংমরম এলাকায়।
শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। প্রথম ধাপে 152 উপজেলায় নির্বাচন, শেষ হলো শেষ দিনের মনোনয়নপত্র জমা। মিয়ানমারের আরও 5 সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে আশ্রয়ে। কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে, সিলেট শহরের বেশিরভাগ এলাকা বিদ্যুৎবিহীন। গাজীপুরের কালিয়াকৈরে বাস চাপায় স্বামী স্ত্রী নিহত। Sponsored by RR Kabel and Online Properties Limited. দেশের খবর আজ এই পর্যন্তই। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ।